মেসেতে কি সুন্দর ধান গাছ, সবুজ আর সবুজ, দেখতে কি ভালো লাগছে না। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরের ব্লেস ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজও একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেই রেসিপিটি হলো ইঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল। এই রেসিপিটা খেতেও যেরকম টেস্টি, খুবই মজাদার, ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। তো বন্ধুরা, আমি আর কথা না বাড়িয়ে চলে যাবো আজকে রান্নাঘরে, আর আজকে রেসিপিটা শুরু করে দিই। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো করে দেবেন। তো চলুন বন্ধুরা, আমি চলে যাচ্ছি আজকে রান্নাঘরে, আর আজকে রেসিপিটা শুরু করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, গাছে কি সুন্দর ইঁচড় হয়েছে। তা আমি ইঁচড় দিয়ে কাতলা মাছ রান্না করার জন্য গাছ থেকে প্রথমে আমি ইঁচড় কেটে নিচ্ছি। আমার একটা ইঁচড়েই হয়ে যাবে। ইঁচড় দিয়ে কাতলা মাছ রান্না করার জন্য মাছটা আমি প্রথমে কেটে নিব। দেখুন, এখানে 3 কিলো ওজনের একটা কাতলা মাছ নিয়েছি। এবার মাছটা আঁশ ছাড়িয়ে নিচ্ছি। মাছটা আঁশ ছাড়ানো হয়ে গেছে, এবার আমি মাছটা কেটে নিব। বন্ধুরা, মাছটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছটা আমি ধুয়ে নিয়ে আসবো, ততক্ষণ আমার সাথেই থাকুন। আমি এবার ইঁচড়টা কেটে নিব। এই কাটা কাটা ভাবটা ফেলে দিতে হবে। আমি একটু লম্বা লম্বা করে নিচ্ছি। এই দেখুন, ইঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করার জন্য 5 পিস মাছ নিলাম আমি। এর সাথে কি কি উপকরণ লাগছে একবার দেখুন। নিয়েছি ধনেপাতা কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, আলু, পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, সাদা জিরা, শুকনো লঙ্কা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, লবণ, সাদা তেল। প্রথমে মাছটা আমার ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লবণ, সাদা তেল, লবণ, হলুদ আর তেল দিয়ে মাছটা আমার ভালো করে মাখতে হবে। আমার মাছটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার উনানটা ধরে মাছটা আমি ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য উনান ধরে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। ভাজার জন্য দিয়ে দেব সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। মেখে রাখা মাছগুলো আমি দিয়ে দেব এক এক করে। মাছটা আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছটা একটু উল্টিয়ে দিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নেব। মাছটা আমার ভাজা কমপ্লিট। এবার আমি ইঁচড়গুলো সিদ্ধ করে নেব। তো ইঁচড় সিদ্ধ করার জন্য কড়াইতে আমি প্রথমে জল দিয়ে দিয়েছি। সেই জলে আমি দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া। হলুদ দেওয়ার কারণ বন্ধুরা জানো তো, ইঁচড় থেকে যে কষগুলো থাকে ইঁচড়ের গায়ে, সেই কষগুলো বের হয়ে যাবে। জলটা আমার একটু ফুটে উঠেছে। এবার কেটে রাখা ইঁচড়গুলো দিয়ে দেব।
ইঁচড়টা সিদ্ধ হওয়ার জন্য 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব, কারণ ইঁচড়টা সিদ্ধ হতে একটু টাইম নেয়। 3 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা উল্টিয়ে নিব। দেখুন ইঁচড়টা আমার কেমন সিদ্ধ হয়েছে, এই দেখুন, এই যে। তো আমার ইঁচড়টা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ইঁচড়টা তুলে নিব। ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ইঁচড়গুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ইঁচড় আর কাতলা মাছের ঝোল রান্না করার জন্য কড়াইতে আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিব। তেলটা আমার গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এতে দিয়ে দেবো টমেটো কুচি, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ইঁচড়। ইঁচড়টা একটু ভাজা হওয়ার জন্য লবণ দিয়ে দেবো। আমার ইঁচড়টা ভাজা হয়ে গেছে, একে একে বাকি মশলাগুলো আমি এর সাথে দিয়ে দিব। দিয়ে দিব লঙ্কা বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, লবণ স্বাদ মতো। কেটে রাখা আলুটাও দিয়ে দিব। মশলাটা আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিব। জলটা ফুটানোর জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। জলটা আমার ফুটে উঠেছে, এবার আমি ঢাকাটা তুলে নিব। জলটা আমার ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর আমি আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। আমার রেডি হয়ে গেছে ইঁচড় দিয়ে কাতলা মাছের ঝোল। আমি এতে দিয়ে দিব একটু গরম মশলা, আর দিয়ে দিব কুচানো ধনেপাতা। আমি এবার তুলে নিব। দেখুন কি সুন্দর হয়েছে। দেখুন ইঁচড়টা কি সুন্দর গলে গেছে। অসাধারণ হয়েছে মাছটা। বন্ধুরা, ইঁচড় দিয়ে কাতলা মাছের রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ